মেলার মাঠে দানাদার মিষ্টি দেখেই দৌড়ে যেতাম কিনে খেতে। আজ তৈরি করে নিলাম বাড়িতে দানাদার মিষ্টি। খুবই সুন্দর লাগে খেতে। কিভাবে তৈরি করলাম দেখে নিন। নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে। সবাইকে স্বাগত। আজকে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা উপলক্ষে আমি ঘরে থাকা চালের গুঁড়ি দিয়ে দানাদার মিষ্টি তৈরি করব, যেটা ঠাকুরের ভোগের জন্য ব্যবহার করতে পারেন। আবার ইফতারে টেবিলে মিষ্টি হিসেবেও এটা ব্যবহার করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি চালের গুঁড়ি দিয়ে দানাদার মিষ্টি তৈরি করি। রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। চলুন রেসিপিটা শুরু করা যাক। এই মিষ্টিটা তৈরি করার জন্য আমার লাগবে চালের গুঁড়ি, চিনি, দুধ, তেল। কড়াইটা আমি উনুনে দিয়ে দিলাম। দুধটা দিয়ে জাল করে নিলাম। দুধটা ভালো করে জাল করে নিলাম। আমি দিয়ে দিই স্বাদ মতন লবণ, 2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিই। চিনিটা দিয়ে ভালোভাবে আবার একটু জাল করে চিনিটা মিশিয়ে নিই। আমি দুধটা চিনি এবং লবণ দিয়ে সুন্দর করে জাল করে মিশিয়ে নিলাম। কতটা ঘন হয়ে এসেছে দেখেন। দুধটা জাল করে আমি ঘন করে নিয়েছি। আর দুধটা আমার আগে থেকে জাল করা ছিল। এখন আমি যে চালের গুঁড়িটা নিয়েছি, চালের গুঁড়িটা দিয়ে একটা ডো তৈরি করে নিই। ডোটা আমি তৈরি করে নিলাম। এখন উঠিয়ে নিই। উঠিয়ে এই পাত্রে নিয়ে ঠান্ডা করে নিই। ডোটা ঠান্ডা হয়ে উঠেছে, হালকা গরম আছে। আমি এখন একটু সাদা তেল দিয়ে মথে নিব। আপনারা ঘিও দিতে পারেন, আমি সাদা তেল দিয়েই মথে নিলাম। এটা দিলে একটু হাতে লেগে যায় না। 4 থেকে 5 মিনিট ধরে আমি ভালোভাবে মথে নিই। সুন্দর করে মথে নিলাম। আমি হাতে এখন একটু তেল মেখে নিই। 2 হাতেই মেখে নিই। এখান থেকে এই সাইজের আমি ডো কেটে নিলাম। নিয়ে এভাবে আমি গোল করে নিই। হাতের তালার এই মাঝখানটা দিয়ে গোল করে নিতে হবে। সুন্দরভাবে গোল করে নিতে হবে, যেন একটু ক্র্যাক না থাকে, মানে এই ফাটল না থাকে। এভাবে গোল করে আমি এখানে রেখে দিই। এভাবে সব কয়টি গোল করে নিই। সব কয়টি গোল আমি করে নিয়েছি। এখন আমি চিনি শিরাটা তৈরি করি। ঢাকা দিয়ে রেখে দিই। আধা বাটি চিনি নিয়েছি, আধা বাটি জল দিয়ে দিই। সুন্দর করে শিরাটা তৈরি করে নিই। শিরার ভিতরে আমি একটা এলাচ ফাটিয়ে দিলাম। খুব বেশি গাঢ় করবো না শিরাটা, একটু চিপচিপে ভাব হলে আমি ঢেলে নেব। শিরাটা আমি জাল করে নিলাম। এইভাবে জাল করতে হবে, খুব গাঢ় করা যাবে না। দেখেন ব্যাডে একটু চিপচিপে ভাব উঠেছে। আমি শিরাটা নামিয়ে নিই। ঢাকা দিয়ে রেখে দেবো যাতে গরম থাকে। কড়াইটা আবার দিলাম উনুনে, তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম করে নিই। তেলটা আমি গরম করে নিলাম। একটা আমি ছেড়ে দেখবো যে ঠিকঠাক গরম হয়েছে কিনা। আর একটু জাল করতে হবে। একটা মিষ্টি ছেড়ে দিয়ে দেখলাম যে জালটা ঠিক জাল হয়নি তেলটা। এখন আমি তেলটা জাল হয়েছে, আমি মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দিই।
তবে ছেড়ে দিয়ে তেলটাই কিন্তু খুব অল্প জাল রাখতে হবে, তা না হলে লাল রং হয়ে যাবে। তাই মিডিয়াম জাল রেখে ভেজে নিতে হবে নেড়ে ছেড়ে। এভাবে অনবরত নাড়াচাড়া করে আমি মিষ্টির শেপগুলো আমি একটু সময় নিয়ে মিডিয়াম জাল রেখে নেড়ে ছেড়ে ভেজে নিলাম। এখন উঠিয়ে নিই। এভাবে আমি সব কয়টি ভেজে নিই। সব কয়টি ভেজে নিলাম। দেখতে একটু লাল হয়েছে, আমার তেলটা বেশি জাল হয়েছিল, তাই চিনির শিরার ভিতর থেকে এলাচটা ফেলে দিই আর এই মিষ্টিগুলো আমি এর ভিতরে ছেড়ে দিই। দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিই। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিই। একটা পাত্র নিলাম আর চিনি নিলাম। এখান থেকে একটা করে মিষ্টি আমি এই চিনিতে এভাবে মাখিয়ে নিই। এভাবে চিনিতে মাখিয়ে মাখিয়ে আমি এই পাত্রে রাখি। খুব সহজে তাড়াতাড়ি বাড়িতে দানাদার মিষ্টিটা বানিয়ে ফেলতে পারেন। তৈরি করে নিলাম আমি দানাদার মিষ্টিটা। ঘরে থাকা চালের গুঁড়ি দিয়ে তৈরি করে নেওয়া যায় এত সুন্দর দানাদার মিষ্টি, আর যেটা আপনি ঠাকুরের ভোগে দিতে পারেন, আবার ইফতার টেবিলে মিষ্টি হিসেবে ব্যবহার করতে পারেন, অতিথি আপ্যায়নে দিতে পারেন, আর বেশ কয়েকদিন ঘরে রেখে এটা খাওয়া যায়। দেখেন দেখতে কত সুন্দর লাগছে, দোকানের মতো। দোকানে আগে আমরা মেলার মাঠে মিষ্টির দোকান থেকে দানাদার মিষ্টি দেখলেই কিনে খেতাম। আজ আমরা তৈরি করে নিলাম বাড়িতে। আপনারা রেসিপিটা দেখুন আর এভাবে দানাদার মিষ্টি তৈরি করে খেয়ে নিন। ছোটবেলাতে হারিয়ে গেলাম, মেলার মাঠে দৌড়ে গিয়ে দানাদার মিষ্টি কিনে খেতাম, সেই মিষ্টি তৈরি করে নিলাম। খুবই সুন্দর লেগেছে। এভাবে বাড়িতে চালের গুঁড়ি দিয়ে আপনার পছন্দের দানাদার মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।